দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ সকালে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। তার প্রত্যাবর্তনকে ঘিরে সিলেট সহ সারা দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে সিলেটের ওসমানী বিমানবন্দর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিমানবন্দরের আশেপাশের সড়কগুলোতে বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। বিএনপি সূত্রে জানা গেছে, তারেক রহমানকে বহনকারী ফ্লাইটটি সকালে সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করবে। এরপর এটি ঢাকায় যাত্রা করবে। লন্ডন থেকে সরাসরি সিলেট এলেও নিরাপত্তার স্বার্থে ওসমানী বিমানবন্দর থেকে নামবেন না তারেক রহমান। দলীয় নেতাকর্মীদেরও সিলেট বিমানবন্দর এলাকায় যেতে মানা করেছেন বিএনপি। সিলেট ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ এক গণমাধ্যমকে বলেন, তারেক রহমানকে বহনকারী বিমানটি সিলেট ওসমানী বিমানবন্দরে ১ ঘণ্টা অবস্থান করবে। তার নিরাপত্তায় রাষ্ট্রীয় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এদিকে তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে সিলেটের প্রত্যন্ত অঞ্চলের মানুষজনের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। তারেক রহমানকে বরণ করতে সিলেটেও প্রস্তুতি নেওয়া হচ্ছে। ফলে তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে সিলেটের বিএনপি নেতাকর্মীরা এখন ঢাকামুখী। ঢাকায় বড় সমাগম করতে চান সিলেট বিএনপির শীর্ষ নেতারা। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।